আজকের দিনে যেমন আমেরিকা, রাশিয়া বা চীন সারা বিশ্বের পরাশক্তি, ঠিক 1400 বছর আগে পৃথিবী শাসন করত দুটি শক্তি, রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য। 614 খ্রিস্টাব্দের দিকে পারস্যের অগ্নিপূজকরা রোমান খ্রিস্টানদের শোচনীয়ভাবে পরাজিত করে। অবস্থা এমন ছিল যে রোমান সাম্রাজ্য ধ্বংসের দ্বারপ্রান্তে। সবাই ধরে নিয়েছিল রোমানরা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। ঠিক সেই মুহূর্তে মক্কার এক নিরক্ষর নবী ঘোষণা দিলেন, আগামী কয়েক বছরের মধ্যেই পরাজিত রোমানরা আবার বিজয়ী হবে। মক্কার কাফেররা একথা শুনে হাসাহাসি করল, এমনকি বাজিও ধরল। কিন্তু ইতিহাস কি বলে? আসসালামু আলাইকুম। শানে নুজুল সিরিজের 30তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা জানবো সূরা আর-রুম নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সাথে এবং কেন 100টি ওটের বাজি ধরেছিলেন, এবং স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে কোরআনের সেই বিখ্যাত আয়াতটির তাৎপর্য কি? এসব বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা সূরা আর-রুম। চলুন সূরা আর-রুমের প্রধান 5টি বিষয় এবং তাদের শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় 1, মক্কার কাফেরদের উল্লাস এবং কোরআনের চ্যালেঞ্জ। আয়াত 1 থেকে 4। রোমানরা যখন হারলো তখন মক্কার কাফেররা খুশি হলো, কিন্তু কেন? রোমানরা ছিল আহলে কিতাব বা আসমানি কিতাবের অনুসারী, অর্থাৎ খ্রিস্টান, আর পারসিকরা ছিল অগ্নিপূজক ও মূর্তি পূজক। অন্যদিকে মক্কার মুসলিমরা আহলে কিতাবদের নিজেদের কাছাকাছি মনে করত, আর কাফেররা পারসিকদের নিজেদের কাছাকাছি মনে করত। তাই যখন পারসিকরা রোমানদেরকে হারিয়ে দিল, মক্কার মুশরিকরা মুসলিমদের ব্যঙ্গ করে বলতে লাগলো, তোমাদের আহলে কিতাব ভাইয়েরা যেমন হেরেছে, একদিন আমরাও তোমাদের এভাবেই হারাবো। মুসলিমরা এতে খুব মনক্ষুণ্ণ হলো। তাদের এই শোক দূর করতে এবং মুশরিকদের চ্যালেঞ্জ জানাতে আল্লাহ তাআলা নাজিল করলেন আলিফ লাম মিম। রোমানরা পরাজিত হয়েছে কাছের এক দেশে, কিন্তু তারা তাদের এই পরাজয়ের পর শীঘ্রই বিজয়ী হবে, কয়েক বছরের মধ্যেই। সূরা রুম আয়াত 1 থেকে 4। বিষয় 2, 100টি ওটের বাজি এবং বিজয়ের সময়কাল। আয়াত 4। এই আয়াত নাজিল হওয়ার পর মক্কায় তোলপাড় শুরু হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। এই আয়াত নাজিল হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের নেতা উবাই ইবনে খালাফকে বললেন, তোমরা বেশি খুশি হয়েও না, আল্লাহ তাআলা বলেছেন রোমানরা আবার জিতে যাবে। উবাই ইবনে খালফ উপহাস করে বলল, এটা মিথ্যা, আসো আমরা বাজি ধরি। প্রথমে 10টি ওটের বাজি ধরা হলো এবং সময় নির্ধারণ করা হলো 3 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনে বিদআই শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ 3 থেকে 9 বছর, তাই তুমি সময় এবং বাজির পরিমাণ বাড়িয়ে দাও। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই এর সাথে আবার দেখা করে বাজির পরিমাণ 100টি উট এবং সময় 9 বছর নির্ধারণ করলেন। ফলাফল ঠিক 7ম বছরে বদর যুদ্ধের সময় খবর এলো যে রোমান সম্রাট হিরাক্লিয়াস পারসিকদের শোচনীয়ভাবে পরাজিত করেছেন। আল্লাহ তাআলা তার ওয়াদা সত্য প্রমাণ করলেন। মনে রাখা ভালো, তখনও জুয়া বা বাজি হারাম হওয়ার বিধান নাজিল হয়নি, পরে তা হারাম করা হয়। বিষয় 3, প্রশান্তির জন্য সঙ্গিনী সৃষ্টি। আয়াত 21। বিয়ের কায়দে আমরা এই আয়াতটি প্রায়ই দেখি, কিন্তু এর গভীরতা কতটুকু? এটি নির্দিষ্ট কোনো ঘটনার প্রেক্ষিতে নাজিল না হলেও মক্কার জাহিলি সমাজে নারীদের পণ্য মনে করা হতো। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে নারী পুরুষের সম্পর্কের এক বৈপ্লবিক সংজ্ঞা দিলেন। তিনি বললেন, স্ত্রী কোনো ভোগের বস্তু নয়, বরং সে হলো সাকিনা বা প্রশান্তির উৎস। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও মায়া সৃষ্টি করেছেন। সূরা আর-রুম আয়াত 21। এই আয়াতটি প্রমাণ করে যে দাম্পত্য জীবনের মূল ভিত্তি হলো ভালোবাসা এবং রাহমা বা দয়া। বিষয় 4, সম্পদ কিসে বাড়ে। আয়াত 39। মানুষ মনে করে কাউকে সুদে টাকা দিলে বা উপহার দিয়ে বিনিময়ের আশা করলে সম্পদ বাড়ে। মক্কার সমাজে প্রথা ছিল তারা ধনীদের বা আত্মীয়দের এই আশায় উপহার দিত যে বিনিময়ে তারা আরো দামি উপহার পাবে। একে তারা লাভজনক মনে করত। আল্লাহ তাআলা তাদের এই মানসিকতা শুধরে দিয়ে বললেন, মানুষের কাছে ভালো সাজার জন্য বা ফেরতের আশায় যা দেওয়া হয় তা আল্লাহর কাছে বাড়ে না। মানুষের ধন সম্পদে বৃদ্ধি পাবে বলে তোমরা যে সুদ বা স্বার্থান্বেষী উপহার দিয়ে থাকো, আল্লাহ তাআলা দৃষ্টিতে তা ধন সম্পদ বৃদ্ধি করে না, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যে যাকাত দাও তাই বৃদ্ধি পায়। সূরা আর-রুম আয়াত 39। বিষয় 5,
মানুষের হাতে কামানো ধ্বংস। আয়াত 41। আজ আমরা জলবায়ু পরিবর্তন বা পরিবেশ দূষণ নিয়ে চিন্তিত। আল্লাহ তাআলা 1400 বছর আগেই এর কারণ বলে দিয়েছেন। যখন মক্কার মুশরিকদের পাপ কাজ, শিরক এবং জুলুম বেড়ে গেল, তখন আরবে দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি দেখা দিল। আল্লাহ তাআলা জানালেন, এই যে দুর্যোগ, এগুলো প্রাকৃতিকভাবে এমনি এমনি হচ্ছে না, এগুলো মানুষের হাতের কামাই। জলে ও স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। সূরা রুম আয়াত 41। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ হলো মানুষের পাপ ও অন্যায়ের একটি রিঅ্যাকশন বা সতর্কবার্তা, যাতে তারা ফিরে আসে। সূরা রুম আমাদেরকে আমাদের ঈমানকে মজবুত করে, কারণ যেই সময়ে কেউ কল্পনাও করতে পারেনি রোমানরা জিতবে, কোরআন সেই অসম্ভবকে সম্ভব হওয়ার আগাম খবর দিয়েছে। এটি প্রমাণ করে যে কোরআন মহাবিশ্বের রবের বাণী। পাশাপাশি আমরা শিখলাম, সুদ বা স্বার্থপরতায় সম্পদ বাড়ে না, সম্পদ বাড়ে কেবল দানে। আর আমাদের পাপের কারণেই দুনিয়াতে দুর্যোগ আসে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা লোকমান নিয়ে। একজন বাবা তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, সেই উপদেশগুলো কেন আল্লাহ তাআলা কোরআনে স্থান দিলেন, এবং গানের কণ্ঠ কি আসলেই শয়তানের বাঁশি? সেই গুরুত্বপূর্ণ পর্বটি দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ya Rahman